The hope in my heart won't break. Alhamdulillah. Wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa atasimu bihablillahi jami'an wa la tafarraqu. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় আমার ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই সন্ধ্যার আলোচনার টপিক হচ্ছে মুসলিম উম্মার মধ্যে একতা। টপিক হলো মুসলিম উম্মার মধ্যে একতা। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, একেবারে আলাদা আর খুবই স্পর্শকাতর ইস্যু। গুরুত্বপূর্ণ কারণ মুসলিমদেরকে ওই দ্বিমত পোষণ করবে না যে মুসলিম উম্মার মধ্যে কোনো একতা নেই, সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। আর টপিকটা একেবারে আলাদা কারণ আপনারা সবাই হয়তো এটা জানেন যে আমার বেশিরভাগ লেকচারের উদ্দেশ্য থাকে দাওয়া দেওয়া, প্রধান লক্ষ্য থাকে অমুসলিমরা আর সেই সাথে মুসলিম ভাই বোনেরা। আমি সাধারণত দুই ধরনের লেকচার দিয়ে থাকি। একটা টাইপ, সেটা হলো কম্পারেটিভ রিলিজিয়ান, যেমন ধরেন হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য, ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য, হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিশু কি ঈশ্বর? যিশু খ্রিস্ট কি আসলে ক্রুশবিদ্ধ হয়েছিলেন? এরকম আরো অনেক। যদিও এই লেকচারগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে অমুসলিম ভাই বোনেরা, তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে জানাচ্ছি তাদের ধর্মের মাধ্যমে। এতে করে উপকার হয় মুসলিম ভাই বোনদেরও, তারা তাদের অমুসলিম বন্ধুদের দাওয়া দিতে পারে। তাহলে দুজনের জন্যই এই কম্পারেটিভ রিলিজিয়নের ব্যাপারটা, দুজনের জন্যই। অমুসলিমরা ইসলাম সম্পর্কে জানতে পারছে আর মুসলিমরা শিখতে পারছে কিভাবে অমুসলিমদের দাওয়া দিতে হবে। আমি অন্য যে টাইপের লেকচার দেই সেগুলো এমন কিছু ইস্যুর উপর যেগুলো দিয়ে মিডিয়া ইসলামের উপর আক্রমণ করে। যেমন ধরেন ইসলামে নারীর অধিকার, অথবা মানুষ ভাবে আজকের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম সেকেলে হয়ে গেছে, তাই কোরআন ও আধুনিক বিজ্ঞান। এই দ্বিতীয় টাইপের লেকচারগুলো, এগুলো দুজনের জন্য। মুসলিমরা জানতে পারে ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে, তারপর ইসলাম কতখানি বিজ্ঞানসম্মত। পাশাপাশি অমুসলিমরাও জানতে পারছে এই সত্যের ধর্ম, এই দিনুল হক কি বলছে। তবে এরকম লেকচার এ পর্যন্ত খুব কমই দিয়েছি, যে লেকচারটা শুধুমাত্র মুসলিমদের জন্য। যেমন ধরেন আল কোরআন কি অর্থ বুঝে পড়া উচিত, কারণ কিছু মুসলিম বলে কোরআন না বুঝে পড়লেও চলবে, সেজন্য লেকচারটা দিয়েছি। অথবা দাওয়া অর ডিস্ট্রাকশন, এই লেকচারগুলো শুধুমাত্র মুসলিমদের জন্য, যদিও অমুসলিমদের উপকার হবে, তবে এগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে মুসলিমরা। সেজন্য আজকের টপিকটা একেবারে আলাদা, কারণ আজকের লেকচারটা মূলত মুসলিম ভাই বোনদের জন্য। অমুসলিমদের উপকার হবে, তবে এর প্রধান লক্ষ্য মুসলিমরা, মুসলিম উম্মার মধ্যে একতা। আর আজকের ইস্যুটা বেশ স্পর্শকাতর। মুসলিমদের উদ্দেশ্যে অন্য লেকচারগুলো এতটা স্পর্শকাতর না। সামান্য কয়েকজন মুসলিম বিশ্বাস করে যে কোরআন অর্থ বুঝে না পড়লেও চলবে, বেশিরভাগই মনে করে কোরআন অর্থ বুঝে পড়তে হবে। সামান্য কিছু মুসলিম বলে দাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেশিরভাগ বলে দাওয়া দেওয়া উচিত। তবে এই টপিক মুসলিম উম্মার একতা বেশ স্পর্শকাতর। এই টপিকটার সাথে আমরা সব মুসলিমই জড়িত আছি, আমরা সব মুসলিমরা জড়িত, সেজন্য বলেছি এটা স্পর্শকাতর। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, দয়া করে আপনারা আমার এই লেকচারটা একটু মন দিয়ে শুনবেন।
ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। আর পাশাপাশি ধর্মেরও সত্যিকার চিত্রটা তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সেজন্য দয়া করে আমার এই লেকচারটা মন দিয়ে শুনবেন। আমার আজকের এই লেকচার মুসলিম উম্মার একতা, আমি হয়তো সবগুলো দিক দিয়ে আলোচনা করতে পারবো না, সবগুলো সমাধান নিয়ে আমি প্রধান প্রধান বিষয়গুলো নিয়েই বলবো। 1 নম্বর কারণটা মুসলিম উম্মার মধ্যে একতা না থাকার, সেটা হচ্ছে আমাদের মধ্যে এখন অনেক সম্প্রদায়, আর এছাড়াও এখনকার মুসলিম উম্মার মধ্যে অনেকগুলো মতবাদ প্রচলিত আছে। এটাকে বলতে পারেন মাজার, অথবা বলতে পারেন মাসলাক, অথবা বলতে পারেন মুসাল্লা। তাহলে প্রধান কারণ 1 নম্বর, সবচেয়ে প্রধান কারণটা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে এখন অনেকগুলো সম্প্রদায় এবং অনেকগুলো মতবাদ প্রচলিত আছে। সেটাকে মাজার অথবা মাসলাক অথবা মুসাল্লা বলা হয়। ইনশাআল্লাহ আমি অন্ততপক্ষে এই প্রধান পয়েন্টটা নিয়ে আলোচনা করব, অন্যান্য পয়েন্টের চেষ্টা করব। আর আমার এই লেকচারের একটা বড় অংশ, সেটা থেকে প্রশ্ন উত্তরের ফরম্যাটে। আমরা দৈনন্দিন জীবনে প্রায় এই প্রশ্নগুলোর মুখোমুখি হই, যাতে করে যখন সেই প্রশ্নটা করা হবে প্রত্যেক মুসলিম ভাই বোন নিজেকে তখন সেই প্রশ্নটা করবেন আর নিজেরাই উত্তর দেবেন। এতে করে আপনারা জানতে পারবেন যে আপনাদের অবস্থানটা আসলে কোথায়। আর আপনারাও হয়তো এটা জানেন যে দাওয়া দেওয়ার মাস্টার কি, অথবা ইসলাম দেওয়ার ক্ষেত্রে পবিত্র কোরআন বলছে, কোরআনের আয়াত বলছে, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কাউকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত আমাদের নিজেদের ভেতর থেকেও অন্য কাউকে রব বলে গ্রহণ করি না। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। আমি এর আগে অনেক লেকচারেই বলেছি যে পবিত্র কোরআনের আয়াত যেটা বলছে, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। যদিও এখানে আহলে কিতাবদের কথা বলা হয়েছে, যার অর্থ ইহুদি ও খ্রিস্টান, আমার মতে এটা অমুসলিমদের যে কেউকে বোঝাতে পারে, হতে পারে সে হিন্দু অথবা বৌদ্ধ অথবা জৈন। এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আর যদি আরেক ধাপ এগিয়ে যান, আমার মত অনুযায়ী এটা মুসলিম উম্মার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যখন মুসলিম উম্মার মধ্যে মতভেদ থাকে, সবচেয়ে সেরা সমাধান হলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। তাহলে কোরআনের এই আয়াতটা আমার মত অনুযায়ী মুসলিম উম্মার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। এটাই ইসলাম দেওয়ার সবচেয়ে সেরা উপায়, যাতে করে মুসলিমরা সবাই সরল পথে আসতে পারে। সাধারণত আপনি যে মুসলিমকে জিজ্ঞেস করেন ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র আর খাঁটি ধর্মগ্রন্থ কোনটা, ইসলাম ধর্মের সবচেয়ে সেরা জ্ঞানের উৎসটা কি, কেউ কি বলতে পারেন? কোরআন। মাশাআল্লাহ, এজন্য কোনো পুরস্কার পাবেন না। সহজ প্রশ্ন, সহজ উত্তর। কেউ এখানে দ্বিমত পোষণ করবেন না। সে হয়তো নিয়ম মেনে চলা মুসলিম না, তবে আপনি যে মুসলিমকে জিজ্ঞেস করেন ইসলাম ধর্মের সবচেয়ে সেরা গ্রন্থ কোনটা, সবচেয়ে পবিত্র ইসলামের সবচেয়ে সেরা গ্রন্থ কোনটা, সে বলবে কোরআন। মাশাআল্লাহ, এটা আমরা সবাই জানি। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের পরে সবচেয়ে সেরা জ্ঞানের উৎস কোনটা? হাদিস। মাশাআল্লাহ, কোন রকম মতভেদ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ বলে সুন্নাহ, কেউ বলে হাদিস, কোনো মতভেদ নেই, সবাই মেনে নেবে। সেই লোকটা যে মাযহাবেরই হোক না কেন মানবে ইসলামের প্রথম উৎসটা হলো কোরআন, তারপরেরটা হচ্ছে হাদিস। এখন আপনারা অনেকে হয়তো জানেন যে হাদিসের কিছু প্রকারভেদ আছে। কিছু হলো সহিহ হাদিস, এগুলো শক্ত হাদিস, খাঁটি, আর কিছু হলো জয়ীফ হাদিস, এগুলো হলো দুর্বল হাদিস। কিছু হাদিস আবার মওদু, উদ্ভাবিত, বানানো হাদিস।
মুসলিমরা কোন হাদিসগুলো মেনে চলবে? সহিহ হাদিস। মাশাআল্লাহ, 3টা প্রশ্ন, সবাই ব্যাপারে একমত, কারো কোনো মতভেদ নেই। আপনি যে ধরনের মুসলিমকে জিজ্ঞেস করেন, সে যে মতবাদেরই হোক না কেন, যে মাযহাবেরই হোক, সবাই এ ব্যাপারে একমত। 1 নম্বর উৎস হলো কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজির বিভিন্ন কথার কাজ। 3 নম্বর, এই হাদিসগুলোর মধ্যে আমরা যেগুলো মানব সেটা হলো সহিহ হাদিস, কোনো মতভেদ নেই। এসো সেই কথাটা আমাদের তোমাদের মধ্যে এক। এই উত্তরের উপর ভিত্তি করে আমরা সবাই সামনে এগিয়ে যাব। তবে যখন কোনো মুসলিমকে জিজ্ঞেস করি যে আপনার ধর্ম কি, অথবা আপনি কোন মতবাদ মেনে চলেন, অথবা আপনার মাযহাব কি, বেশিরভাগ ইন্ডিয়ান তারা বলে যে তারা হলো হানাফি। কিছু মুসলিম হয়তো বলবে যে তারা হলো শাফি। আর আমি ইন্ডিয়ার বাইরে যখন এই প্রশ্নটা করি, হানাফি আর শাফির পাশাপাশি সেখানে উত্তর পেতে পারি আমি একজন হামলি, অথবা কেউ বলতে পারে আমি একজন মালিকি। তবে ইন্ডিয়ায় বেশিরভাগ মুসলিম নিজেদেরকে বলে হানাফি। এছাড়াও কিছু মুসলিম নিজেদের বলে শাফি। আরো ভাগ আছে, তবে এই দুটো হলো প্রধান। আমি পরের প্রশ্ন করি, ভাই আপনি কেন হানাফি, আপনি কেন শাফি নন? এখানে কমন উত্তর যেটা পাই, কারণ আমার বাবা মা ছিলেন হানাফি, আমার বাবা হানাফি, আমার মা হানাফি, সেজন্য আমিও হানাফি। আমি তখন সে লোককে প্রশ্ন করি, আপনার বাবা শাফি হলে কি হতো? সে তখন বলবে, ভাই জাকির, আমার বাবা যদি শাফি হতেন আমিও শাফি হতাম। খুব সহজ উত্তর, খুব ভালো কথা। আরেকটা সহজ প্রশ্ন, আপনার বাবা মা অমুসলিম যদি হতো তাহলে কি হতো? আপনি তাহলে কি হতেন? তখন সে অনেকক্ষণ চুপ থাকবে। আপনি আমাকে যুক্তিটা দিলেন, যেহেতু আপনার বাবা মা হানাফি সেজন্য আপনি হানাফি। বাবা মা শাফি হলে আপনিও শাফি হতেন, লজিক্যাল কথা। বাবা মা অমুসলিম হলে তখন কি হতো? সে অনেকক্ষণ চুপ থাকবে। ভাই আপনি চুপ করে আছেন কেন? তখন সে নরম গলায় বলবে, তাহলে আমিও হয়তো অমুসলিমই হতাম। নরম ভাবে বলবে, আমি হয়তো অমুসলিমই হয়ে যেতাম। এখন আপনার বয়স হয়তো 30-40 বছর হবে। এখন আপনি আমাকে উত্তর দিচ্ছেন যে আপনি একজন অমুসলিম, হতে পারেন হিন্দু বা খ্রিস্টান অথবা ইহুদি অথবা জৈন। আপনি আমাকে উত্তর দিলেন যে আপনি একজন অমুসলিম, কারণ আপনার বাবা একজন অমুসলিম, আপনার মাও একজন অমুসলিম। আপনি কি মাপ পাবেন? কোনো কথা নেই, সে উত্তর দিতে পারবে না। যদি বলেন মাপ পাবেন, তাহলে যত অমুসলিম আছে তারা সবাই মাপ পাবে, কারণ বেশিরভাগের বাবা মাই ছিল অমুসলিম। সে কোনো কথা বলবে না। তারপর সে আমাকে উত্তর দেবে একটু চিন্তা করে, যদি আল্লাহ আমাকে হেদায়েত করেন তাহলে আমি মুসলিম হয়ে যাব। আমি বললাম ভালো, আল্লাহ হেদায়েত করলে আপনি মুসলিম হয়ে যাবেন। তবে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি তুমি সংগ্রাম করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সামনে রাস্তা খুলে দেবেন। এখানে শর্ত হলো আপনি সংগ্রাম করবেন। যদি সংগ্রাম করেন আল্লাহ আপনাকে হেদায়েত করবেন। আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করেন আল্লাহ তাহলে আপনার রাস্তা খুলে দেবেন। তাহলে শর্ত হলো যদি সংগ্রাম করেন আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন। যেমন গতকাল আপনারা দেখেছেন, বেশ কয়েকদিন ধরে অনেক অমুসলিম আমার কাছে প্রশ্ন করছে যে আমি তো অমুসলিম পরিবারে জন্মেছি, এতে আমার দোষটা কোথায়? আমি উত্তর দিয়েছিলাম, গতকাল অনেকেই এখানে ছিলেন, আমি তাকে প্রমাণ করে দেখিয়েছি যে যদি আপনি এখন ইসলাম গ্রহণ করেন আপনার আগের সব পাপ থেকে ক্ষমা পাবেন। তাহলে এভাবে একটা সুযোগ পাবেন। অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। তাহলে শর্ত হলো আপনাকে সংগ্রাম করতে হবে। কোনো অমুসলিমকে হয়তো বলেছেন আপনি, তাদের ইসলাম ধর্ম মেনে চলা উচিত সত্যকে পাওয়ার জন্য। যদি কোনো অমুসলিম আপনাকে প্রশ্ন করে আপনি কেন মুসলিম, যদি উত্তর দেন যে আমার বাবা ছিল মুসলিম, সেই অমুসলিম বলবে সত্যি করে বলেন তো আপনি কখনো সত্যিকে খোঁজার চেষ্টা করেছেন? তাহলে আপনার দায়িত্ব ইসলাম সম্পর্কেও জ্ঞান অর্জন করা। পড়বেন কোরআন এবং হাদিস বাধ্যতামূলক।
অমুসলিমদের পাশাপাশি মুসলিমদেরও বলবেন আপনারা সত্যের পথে থাকেন। আমি কি বলতে পারি? আলহামদুলিল্লাহ। আপনার বাবা মা মাশাআল্লাহ হানাফি বা শাফি, তারা তো সবাই মুসলিম। আমার বাবা মাও মুসলিম ছিলেন আলহামদুলিল্লাহ, সেজন্য আমিও মুসলিম। আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ। তাকে পরের প্রশ্ন করব যে ভাই, আপনি বললেন আপনি একজন হানাফি, কোনটা বেশি ভালো? হানাফি বেশি ভালো নাকি শাফি বেশি ভালো? এটা আমার পরের প্রশ্ন। কোনটা বেশি ভালো, হানাফি না শাফি? এই সব মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ লোক এখানে উত্তর দেবে, চারজন আলেম এটা বানিয়েছেন। সুন্নিদের মধ্যে চারটা আলাদা মাযহাব অথবা বলা যায় সম্প্রদায়, সবাই এই উত্তরটাই দেয়। সুন্নিদের মধ্যে চারটা মতবাদ, হানাফি, মালিকি, শাফি, হামলি, এই চারটা আলাদা মতবাদের সবাই হলো বারহাক, তারা সবাই সঠিক। কিছু লোক বলবে হানাফি হলে ঠিক আছে, কেউ বলবে শাফি হলে ঠিক আছে, তবে বেশিরভাগ মুসলিমই বলছে চারজন আলেমই ঠিক বলেছেন, তারা চারজনই সঠিক কথা বলেছেন। তারপর থেকে আরেকটা সহজ প্রশ্ন করি, প্রশ্নটার সাথে সবাই মোটামুটি পরিচিত, মোটেও কঠিন না, সহজ। তারপর প্রশ্ন করি, ভাই আপনার মুসাল্লার ভেতরে আপনার মাসালাকে আপনার মাঝাবে হানাফি মুসাল্লায় দেখবেন, ধরেন একজন লোক অজু করলো, তারপর দুর্ঘটনাবশত সে একটা মহিলাকে অথবা মহিলা তাকে টাচ করলো, এখন তার অজুটা কি ভেঙে যাবে নাকি অজুটা ঠিক থাকবে? বলেন দেখি আপনার মত অনুযায়ী কি, অজুটা কি ভাঙলো নাকি? তাহলে কথা হলো, তার কি এখনো অজুটা আছে নাকি অজুটা ভেঙে গেছে? একজন হানাফি বলবে যে হানাফি মাযহাবের নিয়মে তার অজুটা ভাঙবে না। আমি তখন বললাম ভালো, এবারে পরের প্রশ্ন করি, শাফি মাযহাবের নিয়মে, শাফি মুসাল্লার নিয়মে যদি একজন লোক দুর্ঘটনাবশত কোনো মহিলাকে অথবা মহিলা সে পুরুষকে স্পর্শ করে, যে লোকটা কিছুক্ষণ আগে অজু করেছে, এখন তার অজুটা কি ঠিক থাকবে নাকি ভেঙে যাবে অজুটা? তার অজু কি ঠিক থাকবে নাকি তার অজু করতে হবে আবার? এর উত্তরটা হবে মাশাআল্লাহ, আপনারা সবাই এটা জানেন, সহজ প্রশ্ন সহজ উত্তর, অজু ভেঙে যায়, এটা কঠিন কিছু না। এখন পর্যন্ত সবগুলো প্রশ্ন সহজ, যে শাফি মুসাল্লার ভেতরে শাফি মাযহাবে অজুটা ভেঙে যাবে। এবারে পরের প্রশ্ন, এটাও খুব সহজ। আমি প্রশ্ন করছি, প্রিয় ভাইরা, দুটো কি একসাথে সঠিক হতে পারে? যে একজন মুসলিমের জন্য অজু ভেঙে যাবে যদি সে কোনো মহিলাকে স্পর্শ করে, আর অন্য একজন মুসলিমের জন্য অজু ভাঙবে না যদি সে অজু করা অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করে। এখানে দুজনের কথাই কি সঠিক হতে পারে? আমি জিজ্ঞেস করছি না যে কে সঠিক, কারণ কে সঠিক বলতে গেলে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। আমার প্রশ্ন সহজ, দুই পক্ষের কথাই কি সঠিক হতে পারে? না। সহজ প্রশ্ন, সহজ উত্তর, এজন্য পুরস্কার পাবেন না। যদি এই প্রশ্নটা করি যে একজন টিচার শেখালেন 2+2 এর ফলাফল 5 না, অন্য একজন টিচার শেখালেন 2+2 সমান হচ্ছে 5, এই দুজন টিচারের কথা কি একসাথে সঠিক হতে পারে? হ্যাঁ। যে লোকটা অঙ্ক করতে জানে না সে হয়তো বলবে হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত। যে লোকটা অঙ্ক করতে জানে না সে হয়তো বলবে হ্যাঁ, কিন্তু যাদের অঙ্ক সম্পর্কে সামান্য জ্ঞান আছে, যে অন্তত ক্লাস 3-4 পর্যন্ত পড়েছে, সে লোক বলবে না, কারণ সবাই জানে 2+2 সমান 4। তাহলে প্রথম টিচার বলছেন 2+2 সমান 5 নয়, আর টিচার বললেন 2+2 সমান 5। দুজনের কথা কি একসাথে সঠিক হতে পারে? উত্তর হলো না। সহজ, মনে হয় আপনাদের বেশিরভাগই ক্লাস 4 পাস করেছেন। কিন্তু এখন যদি আপনাদের একটু কঠিন প্রশ্ন করি, 375-এর সাথে 625-কে যদি গুণ করি তাহলে হবে 10,525,000। এক টিচার এটা বললেন, আরেক টিচার বললেন 375-কে যদি 625 দিয়ে গুণ করা হয় তার ফলাফল 10,525,000 হবে না। দুজনের কথা কি একসঙ্গে সঠিক হতে পারে? না। এজন্য ম্যাথমেটিশিয়ান হতে হবে না। যদি জিজ্ঞেস করি কার কথা সঠিক, কে সঠিক, তাহলে আপনি ক্যালকুলেটর নিয়ে হিসেব করে সেটা বের করবেন।
যদি অঙ্ক ভালো পারেন কিন্তু লজিক্যাল হন, একজন বলছেন ফলাফল 10,05,25, আরেকজন বলছেন ফলাফল 10,05,25, না ধরেন আপনার কাছে ক্যালকুলেটর নেই, অঙ্ক পারেন না, তারপরও দুজনের কথা একসাথে সঠিক হবে না। যদি জানতে চান এই দুই টিচারের মধ্যে কার কথা সঠিক, তাহলে আপনি ক্যালকুলেটর নিয়ে হিসেব করে হয়তো বলতে পারবেন যে প্রথম জন বা দ্বিতীয় জনের কথা সঠিক। ঠিক? সবাই আমার সঙ্গে একমত? একইভাবে যদি বলতে চান দুই মাযহাবের ভেতরে কার কথাটা সঠিক, হানাফি নাকি শাফি, দুই দলের কথা কি একসঙ্গে সঠিক হতে পারে? উত্তর হলো না। তবে কোন মাযহাবের কথাটা বেশি সঠিক, এর উত্তর কি হবে? ওই একই উত্তর। আপনাকে দেখতে হবে খাঁটি উৎসগুলো। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হাদিস। ঠিক? তাহলে এই উত্তরটা যে কে সঠিক, হানাফি নাকি শাফি, এটা আসলে সবার জানার কথা না, যদি না আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করেন, সত্যকে জানার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে মুখমণ্ডল ধোবে এবং তোমাদের হাত তোমরা কোণে পর্যন্ত ধোবে, পানি দিয়ে মাথা মাসাজ করবে, তারপর তোমাদের পা গোড়ালি পর্যন্ত ধোবে। তার মানে নামাজ পড়ার আগে ওযু করাটা বাধ্যতামূলক। আর যদি তখন জানাবা অবস্থায় থাকেন তাহলে আপনাকে গোসল করতে হবে। আয়াতটা এরপর বলছে, যদি তোমরা অসুস্থ থাকো, যদি কোনো অসুখ হয়, অথবা সফরে থাকো, অথবা যখন প্রকৃতিটাকে সাড়া দিয়ে তোমরা ফিরে আসবে, টয়লেট থেকে ফিরে আসবে, অথবা কোনো মহিলার সাথে সঙ্গত হও, কোনো মহিলাকে স্পর্শ করো, এবং যদি তোমরা কোথাও পানি না পাও, পরিষ্কার বালি নেবে অথবা মাটি, সেটা দিয়ে মুখ হাত মাসে করো। তায়াম্মুমের কথা বলা হচ্ছে, কোনো পানি না থাকলে তায়াম্মুম করেন। কোরআনের এই আয়াতটার উপর ভিত্তি করে যেটা বলছে, কোনো মহিলা যদি স্পর্শ করে বা মহিলাকে স্পর্শ করলে, এখানে আরবি শব্দ হলো লামাস, এর মূল আরবি শব্দ মাসা। এটার উপর ভিত্তি করে যে কোনো মহিলাকে টাচ করলে, অথবা আপনি কোনো মহিলাকে টাচ করলেন, আপনাকে আবার ওযু করতে হবে, আর পানি না থাকলে তায়াম্মুম করতে হবে। অথবা আপনাকে গোসল করতে হবে। গোসল, ওযু অথবা তায়াম্মুম, 3টা অপশন। কোথাও পানি না থাকলে তায়াম্মুম করবেন। এখন এই আরবি শব্দ মাসা, এই শব্দটা দুটো অর্থ, ডিকশনারি খুললে আপনারাও দেখতে পাবেন মাসা শব্দের অর্থটা কি। এর অর্থ দুটো, একটা শারীরিক স্পর্শ, আরেকটা সহবাস করা। তাহলে এই দুইজন মহান আলেম, তারা খুব জ্ঞানী ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি আয়াতটার অর্থ করেন, যদি কোনো মহিলার সাথে সহবাস করেন তাহলে আপনার ওযু অথবা গোসল করাটা বাধ্যতামূলক হয়ে যায়। এখানে মাসা শব্দটার অর্থ হচ্ছে সহবাস করা। সেজন্য যদি কোনো মহিলাকে স্পর্শ করেন আপনার ওযু ভেঙে যাবে না। ইমাম শাফি, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আয়াতটার অর্থ করেছেন শারীরিক স্পর্শ। মাসা শব্দটা দুটো অর্থ, যে কোনোটা সঠিক হতে পারে। তিনি এর অর্থ করেছেন শারীরিক স্পর্শ। তাহলে এখানে হানাফি মাযহাবের মত অনুযায়ী সহবাস করলে ওযু ভেঙে যায়, শারীরিকভাবে স্পর্শ করলে ওযু ভাঙে না। আর শাফি মাযহাবের মত অনুযায়ী কোনো মহিলাকে শারীরিকভাবে স্পর্শ করলেও ওযু ভেঙে যায়, আর তখন আপনাকে আবার ওযু করতে হবে। এখন মাসা শব্দটা দুটো অর্থ, দুজন আলাদা দুটো অর্থ ধরেছেন। ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র কোরআন। যদি কোরআন থেকে সমাধান না পান তাহলে পরের উৎসে যাবেন, আর সেটা হচ্ছে হাদিস। তবে যদি আমরা কোরআনের অন্যান্য আয়াতগুলো দেখি, পবিত্র কোরআনের সূরা ইমরানের 47 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, এই আয়াতেও এই মাসা শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে মরিয়ম আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে, যে প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে জানালো, তোমার একটা পুত্র সন্তান হবে। মরিয়ম তখন উত্তর দিলেন,
আল্লাহ তাকে শান্তিতে রাখুন। এটা পবিত্র কোরআনের সূরা ইমরানের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এটা কিভাবে সম্ভব, আমার সন্তান কিভাবে হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। সেই শব্দ, সেই একই শব্দ মাসা এখানেও আছে। এখন আমাদের সবাই বুঝতে পারবে যখন হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন তিনি বললেন যে আমার সন্তান কিভাবে হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, এর অর্থ সহবাস করা। শারীরিক স্পর্শ বোঝানো হচ্ছে না, কারণ শারীরিকভাবে কোনো মহিলাকে স্পর্শ করলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যদি কেউ সহবাস করে তাহলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য তিনি বললেন যে আমার সন্তান হবে কিভাবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। তখন উত্তর আসলো, আল্লাহ যখন কিছু স্থির করেন, আল্লাহ বলেন কুন ফায়াকুন, হও, আর সেটা হয়ে যায়। এই হলো পুরো আয়াতটা। তবে এখানে মাসা শব্দটার অর্থ সহবাস করা। এছাড়াও আমরা যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ি, যদি কোনো সন্দেহ থাকে, কোরআনের কোনো আয়াতের অর্থ বুঝতে না পারেন, তাহলে এরপরের উৎস হাদিস দেখবেন, আর খেয়াল রাখবেন সে হাদিসটা যেন সহিহ হাদিস হয়। এমন একটা হাদিস, সহিহ হাদিস আছে আবু দাউদে 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ, 70 নম্বর অধ্যায়ের 179 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, একবার নবীজি তার একজন স্ত্রীকে চুমু দিয়ে নামাজ পড়তে চলে গেলেন। তিনি আবার ওযু করেননি। তখন উরওয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, সেই স্ত্রী তো আপনি ছাড়া আর কেউ নন। হযরত আয়েশাকে তিনি বললেন। হযরত আয়েশা তখন হেসে উঠলেন, তার মানে সেই স্ত্রী তিনি ছিলেন। তাহলে আবু দাউদের সহিহ হাদিস বলছে 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ, 70 নম্বর অধ্যায়ের 179 নম্বর হাদিস। এটাকে সহিহ হাদিস বলে মত দিয়েছেন বিভিন্ন মুহাদ্দিসগণ, তাদের মধ্যে আলবানীও আছেন। এখানে বলা হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করা অবস্থায় ছিলেন। তখন হযরত আয়েশাকে চুমু দিয়ে নামাজ পড়তে গেলেন, কিন্তু আবার ওযু করলেন না। এটাই প্রমাণ করে শারীরিক স্পর্শ করলে ওযু ভেঙে যাবে না। এরকম আরো সহিহ হাদিস আছে। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, এটা সহিহ বুখারীর একটা হাদিস, 1 নম্বর খণ্ড। বলা হয়েছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন যে আমি ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিবলার মাঝামাঝি। নবীজি তখন নামাজ পড়ছিলেন। তারপর সেজদা দেওয়ার সময় তিনি আমার পায়ে ধাক্কা দিলেন। আমি এক পাশে সরে গেলাম। তার মানে নামাজ পড়ার সময় নবীজি তার স্ত্রী হযরত আয়েশাকে স্পর্শ করেছিলেন, তারপরও নামাজ পড়ে গিয়েছেন। তার মানে স্পর্শ করলে ওযু ভেঙে যায় না। এছাড়াও আরো অনেক হাদিস আছে সহিহ হাদিস, যেগুলো প্রমাণ করে শারীরিক স্পর্শের কারণে ওযু ভেঙে যায় না। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডের 519 নম্বর হাদিস, সহিহ হাদিস। এখন আপনাদের প্রশ্ন করি, কার কথাটা সঠিক? ইমাম আবু হানিফার কথাটা নাকি ইমাম শাফির কথাটা? ইমাম আবু হানিফা, কারণ তার কথাগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে যাচ্ছে। কেউ আমাকে বলতে পারে, তাহলে কি বলছেন ইমাম শাফির কথাগুলো সব ভুল? আমি ইমাম শাফিকে শ্রদ্ধা করি, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, রাহমাতুল্লাহ আলাইহি। তাকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং ভালোবাসি। আমাদের নবীজি বলেছেন যে যদি কেউ ধর্ম সম্পর্কে গবেষণা করার পর কোনো বিশেষজ্ঞ একটা মতামত দেয়, যদি তার মতামতটা সঠিক হয় সে একটা পুরস্কার পাবে। মতামত সঠিক হলে 2টো পুরস্কার পাবে। যদি মতামত ভুল হয় 1টা পুরস্কার পাবে। কোন বিশেষজ্ঞ যদি ফতোয়া দেন, নিজের মতামত দেন, যদি সেটা সঠিক হয় তিনি 2টো পুরস্কার পাবেন। তবে যদি ভুলও হয় তিনি 1টা পুরস্কার পাবেন। আমি বলছি না যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জ্ঞানী ছিলেন না, তিনি অবশ্যই জ্ঞানী ছিলেন, তিনি অনেক কিছু জানতেন। তবে আমাদের বুঝতে হবে সেই সময় যখন ইমাম হানিফা বা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা যখন বেঁচে ছিলেন, সব হাদিস তখন সংগ্রহ করা হয়নি। সংগ্রহ করা শুরু হয়েছে আরো আগে,
তবে শেষ হয়েছে অনেক পরে। এখন হতে পারে আবু দাউদের এই হাদিসটা 1 নম্বর খণ্ড 70 নম্বর অধ্যায়ের 179 নম্বর হাদিস, এছাড়াও সহিহ বুখারীর এই হাদিসটা 1 নম্বর খণ্ডের 519 নম্বর হাদিস, এটা ইমাম শাফির কাছে পৌঁছায়নি। যেহেতু হাদিসটা তার কাছে পৌঁছায়নি, তিনি দুটো অপশনের একটা বেছে নিয়েছেন, শারীরিক স্পর্শ বা সহবাস। তিনি এটাকে ধরেছেন শারীরিক স্পর্শ। এমন না যে তিনি জ্ঞানী নন, হয়তো এই হাদিসটা তার কাছে পৌঁছায়নি। তাহলে পবিত্র কোরআনের এই আয়াতে একটা শব্দে দুটো অর্থ হতে পারে, তিনি একটা অর্থ ধরেছেন। এমন না যে তিনি ইচ্ছা করেই ভুলটা করেছেন, এমন বলেছেন কারণ হতে পারে হাদিসটা তার কাছে পৌঁছায়নি। আরেকটা উদাহরণ দেই, আপনাদের প্রশ্ন করি যে নামাজ পড়ার সময় যেখানে শব্দ করে পড়তে হয়, মানে ফজরের নামাজ, তারপর মাগরিব আর এশার নামাজ, ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করেন, এখানে হানাফি মাযহাব যেটা করে, যখন তারা জামাতে নামাজ আদায় করে তারা তখন আমিন শব্দটা জোরে বলে নাকি জোরে বলে না? ইমাম আবু হানিফার মতে, হানাফি মাযহাবের মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না। ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করবেন মনে মনে বলবেন। তবে ইমাম শাফির মত অনুযায়ী, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, শাফি মাযহাবের অনুসারীরা যখন জামাতে নামাজ আদায় করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না? উত্তর হলো বলে। সহজ, আপনারা সবাই এটা জানেন, আমরা সবাই এটা জানি। হানাফি মাযহাব যেটা করে তারা শব্দ করে আমিন বলে না, আবার শাফি মাযহাব তারা শব্দ করে বলে। ফজরের নামাজ, মাগরিব আর এশার নামাজে এখানে কে সঠিক? যদি না জানেন তাহলে কোরআন এবং হাদিস দেখবেন। পবিত্র কোরআনে এমন কোন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না। তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখব, আর সেটা হচ্ছে হাদিস। যখন আমরা সহিহ হাদিস পড়ি, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, বুক অব আজান, 111 নম্বর অধ্যায়, 780 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সূরা ফাতিহা শেষ হলে, শব্দ করে আমিন বলো, তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। পরের হাদিসটা সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অব আজান, 112 নম্বর অধ্যায়, 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অব আজান, 113 নম্বর অধ্যায়, 782 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যখন ইমাম বললেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শব্দ করে আমিন বলো, তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে তোমাদের আগের সব গুনাহ ক্ষমা করা হবে। আমি এখানে সহিহ বুখারী থেকেই 3টা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সূরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে। একইভাবে সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস আছে। যদি সহিহ মুসলিম পড়েন 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ, 116 নম্বর অধ্যায়ের 811 নম্বর হাদিস থেকে 16 নম্বর হাদিস পর্যন্ত সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। আমি এখানে আপনাদের 9টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, এখানে কে সঠিক, হানাফি মাযহাব নাকি শাফি মাযহাব? শাফি মাযহাব সহজ, যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবেন, সহজ। এবার আমার প্রশ্নতে আসি। প্রথম প্রশ্নটা যে অজু ভেঙে যায় কিনা। যদি কোনো পুরুষ দুর্ঘটনাবশত কোনো মহিলাকে স্পর্শ করে ফেলে অথবা মহিলা পুরুষকে, চিন্তা করেন একজন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে আর আমাকে জিজ্ঞেস করে যে ভাই জাকির,
আমার অজু থাকা অবস্থায় যদি কোনো মহিলা আমাকে টাচ করে বা আমি তাকে টাচ করি, তাহলে কি আমাকে আবার অজু করতে হবে? আমার অজু কি ভেঙে যাবে? তাকে কি আমি জিজ্ঞেস করব যে আপনার বাবা হানাফি না শাফি? তার বাবা তো ছিল অমুসলিম। তাহলে উত্তর হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। কোরআন আর সহিহ হাদিসে বিশ্লেষণ করলে জানতে পারবেন যে এতে করে অজু ভাঙবে না। তাই সে যে সম্প্রদায় থেকে আসুক না কেন, যদি না কেউ আমাকে বলে, দেখেন ভাই জাকির, আসলে ব্যাপারটা হানাফিদের স্কিনে তেলের পরিমাণটা একটু বেশি, শাফিদের স্কিন খসখসে, সেজন্য হানাফিদের অজু ভাঙে না, শাফিদের অজুটা ভেঙে যায়। কেউ যদি এই ধরনের কোনো বৈজ্ঞানিক কারণ দেখায় তাহলে হয়তো আমাকে একটু চিন্তা করতে হবে, কিন্তু এমন কিছুই নেই যে হানাফিদের স্কিন একরকম, শাফিদের স্কিন আরেক রকম। আমাদের ফিরে যেতে হবে আল্লাহ এবং রাসূলের কাছে। তারপর কোরআন আর হাদিস বিশ্লেষণ করে দেখব, তাহলে উত্তরটা পাবো। আবারও কেউ প্রশ্ন করতে পারে দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কে, শব্দ করে আমিন বলা নিয়ে। ইমাম শাফি এখানে সঠিক, আর হানাফি মাযহাব শব্দ করে আমিন বলে না। তাহলে কি বলছেন আবু হানিফা ভুল বলেছেন? উনি কি জানতেন না? নাউজুবিল্লাহ। ইমাম হানিফা, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিখ্যাত একজন বিশেষজ্ঞ, তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তবে ব্যাপারটা এমন না যে তিনি ইচ্ছে করেই ভুল করেছেন। আমি জানি যে হাদিসগুলোর কথা বললাম, সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 780 থেকে 782 নম্বর হাদিস, এছাড়াও সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড 811 থেকে 816 নম্বর হাদিস হয়তো তার কাছে পৌঁছায়নি। আমি আপনাদের আগেও বলেছি, আমাদের নবীজি যখন বেঁচে ছিলেন, কোরআন তখন সম্পূর্ণভাবে লিপিবদ্ধ ছিল। এ কাজের তদারকি নবীজি নিজেই করেছিলেন। তাঁর তদারকিতেই এই পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ লিপিবদ্ধ হয়েছিল। আর পবিত্র কোরআন নিয়ে আমাদের কারো মধ্যে কোনো মতভেদ নেই। তবে নবীজি তার কথাগুলো অর্থাৎ হাদিস লিপিবদ্ধ করতে উৎসাহিত করেননি, কোরআনের সাথে মিশে যেতে পারে। পরবর্তীতে যখন তিনি মারা গেলেন, লোকজন যখন তার উদ্ধৃতি দিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করলো, হয়তো সেটা তিনি বলেননি, তখন সবাই ভাবলো ঠিক আছে, এখন থেকে আমরা চেক করে দেখবো নবীজি এটা বলেছেন কিনা। তাই হাদিস লিপিবদ্ধ করা শুরু হয়েছে নবীজি মারা যাওয়ার পরে। আর এই 4 জন মহান ইমামের সময়ে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তখনও হাদিস লিপিবদ্ধ হচ্ছিল, তখনও সেটা শেষ হয়নি। পরবর্তীতে ইমাম বুখারী আসলেন, ইমাম মুসলিম আসলেন, আবু দাউদ, তিরমিজি, এভাবে পরবর্তী সময় এই 4 ইমামের ইন্তেকালের অনেকদিন পরে হাদিসের সংগ্রহ আরো সমৃদ্ধ হলো। তাই তারা সেই সময়ে যতটুকু জানতে পেরেছেন সেটার উপরে মতামত দিয়েছেন। এখন বলতে পারেন, ভাই জাকির, আপনি কি ইমাম আবু হানিফার চেয়ে বেশি জ্ঞানী? ভাই জাকির, নিজেকে ইমাম শাফির চেয়ে বেশি জ্ঞানী মনে করেন আপনি? আল্লাহ তাদের দুজনকে শান্তিতে রাখুন। আমি বলবো না, মোটেই না, ওনাদের তুলনায় আমরা কিছুই না। তারা নবীজির অনেক কাছে ছিলেন, তাদের জ্ঞান মাশাআল্লাহ, ওনারা ইমাম, আমাদের সাথে তুলনায় চলে না। জীবিত কোনো মানুষের সাথে তাদের তুলনা চলে না। তবে আগেও বলেছি যে আমাদের বুঝতে হবে হাদিস সংগ্রহ করার কাজ সেই সময়ও চলছিল। তাই এই 4 জন ইমামই বলেছেন, কোনো মুসলিমই বলতে পারবে না যে সে সবগুলো সহিহ হাদিস জানে। আর এখনকার সময়টা হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ, এখন অনেক সহজ। সেই সময়ে ইমামদের আমলে কোনো হাদিস সংগ্রহ করতে গেলে হয়তো যেতে হতো কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার, সেগুলো লিখে রাখতে হতো। ফটোস্ট্যাট মেশিন ছিল না, এখন ফটোস্ট্যাট মেশিন আছে, ফ্যাক্স আছে, ইমেইল আছে। এখান থেকে পৃথিবীর আরেক প্রান্তে ফ্যাক্স করতে পারেন, ইমেল করে পাঠাতে পারেন, কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে। তখনকার দিনে বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত ছিল না। আর এখন সবগুলো সহিহ হাদিস একটা সিডিতে পেতে পারেন। পুরো বুখারী শরীফ একটা ডিস্কে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আমাদের এই আইআরএফে 10 লক্ষ হাদিস একটা ডিস্কে ভাগ করা আছে, সহিহ, জয়ীফ, মওদু। যেহেতু বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত, আমরা অনেক সহজে হাদিসগুলো জানতে পারি। সে আমলে এটা মোটেও সহজ ছিল না।